বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মার্সেল বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যদি আমাদের বিকাশ পার্সোনালে যদি ক্যাশ আউট বা সেন্ড মানি করে থাকি তো আমাদের কয় টাকা কাটে। তো বন্ধুরা, আমাকে কিন্তু এক ভাই কল দিয়েছে যে ভাই, আমাদের বিকাশ মার্সেল অ্যাকাউন্ট দিয়ে যদি আমাদের পার্সোনাল বিকাশে যদি সেন্ড মানি করে থাকি তাহলে কি আমাদের চার্জ কি 5 টাকা কাটবে কি কাটবে না। তো বন্ধুরা, এই কাজটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের 5 টাকা কাটে কিনা। তো অবশ্যই বন্ধুরা, আমাদের যদি বিকাশ মার্চেন্ট থেকে বিকাশ পার্সোনালে যদি টাকা পাঠাই সেন্ড মানি করি তাহলে অবশ্যই 5 টাকা ক্যাশব্যাক কাটবে। তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি চলে গেলাম আমার বিকাশ মার্সেল অ্যাকাউন্টে। তো বন্ধুরা দেখুন, আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে। আমার ব্যালেন্সে আছে 2,944 টাকা। তো বন্ধুরা, আমি এখন সেন্ড মানি করব। তো তাই এখন আমি কি করব, আমাদের সেন্ড মানি, এই যে দেখুন বন্ধুরা, সেন্ড মানি অপশনে ক্লিক করব। তো আমি সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। বন্ধুরা, এখানে আমাদের যে পার্সোনাল বিকাশ নাম্বারটি সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার পার্সোনাল বিকাশ নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, এখানে আমার আছে 2,944 টাকা। তো আমি এখানে 2,935 টাকা দিব। তারপর দেওয়ার পর এগিয়ে জানতে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এই যে দেখুন আমাদের বিকাশ পার্সোনাল থেকে কিন্তু 5 টাকা করে চার্জ কাটছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি 5 টাকা। তো এটি কিন্তু আমাদের বিকাশ থেকে কেটে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমাদের 2,935 টাকা কিন্তু আমরা ক্যাশ আউট করছি, সেন্ড মানি করছি আমরা বিকাশ বিকাশ পার্সোনালে। তো এখানে আমরা কি করব, আমার পিকচারটি আমি দিয়ে দেব। তারপর নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো দেখুন বন্ধুরা, ট্যাপ করে ধরে রাখছি। তো বন্ধুরা, এখন দেখি আমরা আমাদের বিকাশ পার্সোনালে চলে গিয়ে আমাদের কয় টাকা যায়। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের বিকাশ থেকে কি 35 টাকা গেছে কিনা বিকাশে। তো এখন বিকাশে দেখুন, বিকাশেও যেতে পারি অথবা আমরা বিকাশ মার্চেন্টেও যেতে পারি। তো এই যে দেখুন, বিকাশে লেনদেন অপশনেতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন মানে সেন্ড মানি কিন্তু 2,935, আমি কিন্তু 35 টাকা এখান থেকে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা বিকাশে চলে যাব। আমি বিকাশে চলে যাব। যদি আমাদের বিকাশে বরাবর আমাদের আমাদের বরাবর 2,935 টাকা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটি ঠিক আছে, বা বেশি গেলে তাহলে বুঝবো যে আমাদের 5 টাকা কাটে না। তো এখানে আমি পিন কোডটি দিয়ে দিলাম। পিন কোডটি দিয়ে আমি এটি প্রবেশ করলাম। তো দেখুন আমাদের ব্যালেন্সটা আমি চেক করব। তাই 3,008 টাকা আছে। তো আমি এখানে ইনবক্সে চেক করব। তো ইনবক্সে চেক করলাম। দেখুন বন্ধুরা, রিসিভ মানি। তো এখানে দেখুন 2,935 টাকা। তো বন্ধুরা, এখানে দেখুন 2,935 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো 2,935 টাকা কিন্তু এসে পড়ছে। তো তাহলে বন্ধুরা, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের বিকাশের মার্চেন্ট থেকে আমরা যদি বিকাশ পার্সোনালে সেন্ড মানি করি তাহলে আমার অবশ্যই চার্জ 5 টাকা কাটবে। তো এটাই ছিল আজকে আমাদের মূল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।